প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। এটি আমার দশম শ্রেণীর বাংলা বিষয়ের উপর দ্বিতীয় ভিডিও। ইতিমধ্যেই আমি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কোন কোন রচনাগুলি গুরুত্বপূর্ণ তা নিয়ে একটি ভিডিও আপলোড করেছি। যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদের বলবো আগের ভিডিওটি দেখার জন্য। দেখলে তোমরা তোমাদের আসন্ন টেস্ট পরীক্ষা ও ফাইনাল পরীক্ষা দুটিতেই সমানভাবে উপকৃত হবে। আজ আমি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের অন্তর্গত সিরাজদৌল্লা নাটক থেকে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমার দেওয়া এই প্রশ্নগুলি তৈরি করো, তোমরা তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুটোতেই কমন পাবে। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন রয়েছে, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে এই পত্র লিখেছিলেন? পত্রে কি লেখা ছিল? 2 নম্বর প্রশ্ন রয়েছে, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। বক্তাকে, তার এমন বলার কারণ কি? 3 নম্বর প্রশ্ন রয়েছে, ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কার বিষয়ে এমন মন্তব্য করা হয়েছে? এমন মন্তব্যের কারণ কি? অথবা ঘসেটি বেগম চরিত্রটি আলোচনা করো। 4 নম্বরে রয়েছে, সিরাজদৌল্লা চরিত্রটি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন রয়েছে, আমরা নবাবের নিমক বৃথা খাই না, এ কথা আমাদের মনে রাখা উচিত। বক্তাকে, কোন প্রসঙ্গে, কেন এই উক্তি করেছেন? 6 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? 7 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি। গুলবাগ এই বাংলা। এখানে গুলবার ছাপা হয়ে গেছে, এটা গুলবাগ হবে। বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 8 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? 9 নম্বর প্রশ্ন এবং আমার শেষ প্রশ্ন হলো, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? তোমরা যদি এই 9টি প্রশ্ন ভালো করে প্রস্তুতি নাও, তাহলে তোমরা তোমাদের পরীক্ষায় একটি প্রশ্ন তো অবশ্যই কমন পাবে। এমনও হতে পারে যে তোমাদের 2টি প্রশ্নই কমন চলে এলো। এবার বলবো কোন কোন প্রশ্নগুলো তোমাদের খুব ভালো করে করতে হবে। আমি তোমাদের 1 নম্বর যে প্রশ্নটা বলেছিলাম, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, এটা ভালো করে করতে হবে। 2 নম্বর, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, এটাও ভালো করে করতে হবে। এবারে ঘসেটি বেগম ও সিরাজদৌল্লা দুটো চরিত্রের মধ্যে একটি চরিত্র আসার সম্ভাবনা প্রবল, তাই 3 ও 4 এই প্রশ্ন দুটোকেও ভালো করে করতে হবে। এবং 6টা, বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, এই প্রশ্নটা। এবং 7, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। এই 6টা প্রশ্ন তোমাদের কিন্তু খুবই ভালো করে করতে হবে। আর তোমরা যদি পারো তাহলে কিন্তু 9টা প্রশ্নই ভালো করে প্রস্তুতি নাও। শিক্ষার্থীবৃন্দ, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও।